7 দিন পরে আবার শিকার করার জন্য জঙ্গলে এসেছে। সন্ধ্যাবেলায় মেহমান হইয়া কাঠুরিয়ার বাড়িতে আবার হাজির হয়ে গেছে। কাঠুরিয়া দেখা কয়, দোস্ত আইছেন? আলহামদুলিল্লাহ, বসেন। বাদশাহ যে আইছে এটা তো জানে না। খেয়াল করতেছে গাভীটা সন্ধ্যাবেলায় আসেনি, দেখে গাভীটা আসছে। আজকেও মেহমান এসেছে, তো বালতি লইয়া যায় কাঠুরিয়া তাহার গাভীর স্তন থেকে দুধ দহন শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই গাভীটার স্তন থেকে গত 1 সপ্তাহ আগে 30টা গাভীর দুধ এক গাভীর স্তন থেকে এসেছে, কিন্তু আজকে যখন দুধ টানতেছে মাত্র 1 কেজি শেষ। বাদশাহ বলে, এটা কি তোমার সেই গাভী না? রঙে তো মনে হয় যেটার স্তন থেকে 30 গাভীর দুধ বেরিয়েছিল, বর্তন সব পড়ছিল, এটা না? এটা কয়, জি বাদশাহ, এটা তো সেই গাভীটাই, কিন্তু ধীরে ধীরে এটার দুধ 7 দিনে কমে গেছে, এখন মাত্র 1 কেজিও হইবার চায় না। বাদশাহ বলে, বন্ধু এটার কারণ কি বলতো? কাঠুরিয়া বলে, আমার মন বলে আমাদের বাদশাহ মনে হয় কোনো জুলুম শুরু করেছে। লোকটা চিন্তা করতেছে, আমি তো বাদশাহ, এখন আমি যদি কই যে আমি বাদশাহ, আমি নিজে আস্তে একটা জালেম হয়ে যাই। নিজে নিজে শর্মিন্দা হইছে। হায় রে, বাদশাহ জুলুম করেছে দেখা তার জুলুমের প্রভাবে গাভীর স্তনের দুধ কমে গেছে। দুধ তো খেয়েছে, কিন্তু রাতের বেলায় যখনই ঘরে অবস্থান করতেছি, তখন রাতের বেলায় উঠে ওযু করে নামাজ পড়ে তওবা করতেছে, আল্লাহ, আমি রাজা হইয়া বাদশাহ হইয়া প্রজার উপরে জুলুম করার নিয়ত করছিলাম, তুমি নারাজ হয়ে গেছো, দুধের স্তনের মুখ বন্ধ করে দিছো, 30 গাভীর বরকত বন্ধ করে 1 কেজিতে নামায় নিয়ে এসেছো, তুমি নারাজ হয়েছো। ওগো আল্লাহ, আমি তওবা করতেছি, এমন জুলুম তো দূরের কথা, যতদিন তুমি আমাকে বাদশার মসনদে বসায় রাখবে, আমি 1 জাররা জুলুম কখনো কারোর উপরে আর করব না বলে ওয়াদা করলাম। তওবা করে সকাল বেলায় বাদশার রাজ দরবারে চলে গেছে। আবার 7-8 দিন পরে চিন্তা করতেছে, তওবা করলাম, ইনসাফ করার নিয়ত করলাম, যাই আজকে যায় দেখি গা গরুর দুধ কি বাড়ছে নাকি তেমনি কমছে। আবার বাহানা করে শিকার কার্যে চলে এসেছে, 3rd টাইম, 3য়বার। সন্ধ্যাবেলায় বাহানা করে কাঠুরিয়ার বাড়ির মেহমান হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সন্ধ্যাবেলায় বাদশাহ অপেক্ষা করতেছে, দেখি গাভীটা আজকে আসেনি, দেখে গরুর পাল সন্ধ্যাবেলায় বাড়ি আসছে, আর ওই গাভীটাও আসছে। সন্ধ্যাবেলায় স্তন দহন করার জন্য কাঠুরিয়া বালতি নিয়ে সামনে চলে গেছে। আজকে দুধে বরকত আর বরকত আর বরকত। আবার 30 গাভীর দুধের পরিমাণ দুধ 1 গাভীর স্তন থেকে বের হয়ে গেছে। বাদশাহ লোকটাকে কয়, এটা কি সেই গাভী নাকি যেটা সেদিন 1 কেজি হয় নাই? কয়, হঠাৎ করে আবার এর ভেতরে বরকত বাড়ছে, 30 গাভীর দুধ আগের মতন ডেলিভারি দেওয়া এখন আবার শুরু করছে। বাদশাহ বলে, বন্ধু এটা কেমনে হইল? কাঠুরিয়া বলে, আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সাথে সাথে বাদশাহ লোকটাকে জড়ায় ধরে বলে, আরে না না না, বরকত বন্ধ হওয়ার জন্য জুলুম করা লাগে না, আর বরকত চালু করার জন্য ইনসাফ করাও লাগে না। জুলুমের নিয়ত যদি কেউ করে তাতেও বরকত বন্ধ হয়ে যায়, আর ইনসাফের নিয়ত যদি কেউ করে তাতেও রহমতের দরজা খুলে যায়। বন্ধুরে, আমারে মাফ করে দিও, আমি তোমার ওই রাজ্যের বাদশাহ, আমি জুলুম নয়, শুধু তোমার ভালো একটা গাভী দখল করার জুলুমের চিন্তা আমি আমার ভেতরে এনেছিলাম। এ কারণে আসমানের মালিক আল্লাহ রহমত বন্ধ করে দিয়েছে, গাভীটার স্তন শুকায় গেছে। আমি বাদশাহ আবার ইনসাফ করার নিয়ত করেছি, আল্লাহ তাআলা আমার ইনসাফের নিয়তের বদলায় রহমত বরকত আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে।